রফতানি খাতের চ্যালেঞ্জ বিষয়ে পর্যালোচনা শুনবো। এই মুহূর্তে আমার সাথে একজন অতিথি যুক্ত রয়েছেন, সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান আমাদের সাথে যুক্ত রয়েছেন। জনাব তৌফিক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হবার জন্য। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ধন্যবাদ। আচ্ছা, যে কোনো দেশেরই তো আমরা জানি যে রফতানি খাত সমৃদ্ধ করার উপরে আসলে দেশের অর্থনীতিটা আসলে ডিপেন্ড করে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারি যে গত বছর লাস্ট 3 মাসে কিন্তু আমাদের রফতানি খাতে কিন্তু প্রবৃদ্ধি আসলে লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি, ব্যর্থ হয়েছে। সেক্ষেত্রে আসলে রফতানি খাত ঘুরে দাঁড়ানোর এই মুহূর্তে আসলে কি কি চ্যালেঞ্জ রয়েছে? না, চ্যালেঞ্জগুলো আপনার রিপোর্টেও অনেকখানি উঠে এসছে। সুতরাং সেটা থেকে খুব বেশি যে অতিরিক্ত বলার আছে তা না। বিশ্বব্যাপী এখন একটা অস্থিরতা আছে, অনিশ্চয়তা আছে। আপনারা দেখবেন যে সেখানে আ আন্তর্জাতিক সংস্থাগুলোর পক্ষ থেকেও এই বিষয়গুলোকে বারবার তুলে আনা হচ্ছে এবং আ সারা পৃথিবীরই যেই গ্রোথ আছে, প্রবৃদ্ধি আছে এটাকেও আরেকবার আ নিম্ন পর্যায়ে এটাকে প্রাক্কলন করেছে IMF। তো সেই চ্যালেঞ্জটা আছে। বড় চ্যালেঞ্জ আমাদের জন্য হলো আমাদের দেশের ভিতরের অনিশ্চয়তা এবং আমরা যে প্রতিশ্রুতিগুলো দেই, সেই প্রতিশ্রুতিগুলোকে আমরা রাখতে পারি কিনা আমাদের অবকাঠামো এবং যেই সংস্কারের জায়গাগুলো সেটা একটা বড় জায়গা। ৩য় জায়গা আমি বলব হলো যে আমাদের আ দেশের ভেতরে এখনো তো অনেক আলোচনা আছে যে আমরা এলডিসি থেকে বের হয়ে আসবো কিনা, সেটার প্রস্তুতি কি আছে। কি সবচাইতে আ গুরুত্বপূর্ণ হিসেবে দিন শেষে কিন্তু বড় আকারে আসে হলো আমাদের অবকাঠামোগত সহায়তাটা। এইটা আমার মানে আমাদের বিদ্যুৎ, আমাদের জ্বালানি, আমাদের যে পোর্টের ব্যবস্থাপনা এগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে আসে দিন শেষে। তো সেইগুলোকে সামগ্রিকভাবে দেখলেই আমরা আসলে আ বুঝতে পারি যে কি ধরনের পরিস্থিতির ভিতরে আছে। জি, তৌফিক, আরেকটি বিষয়, এই যে আর্থিক প্রণোদনার মেয়াদ কিন্তু আসলে আমরা জানি যে 1 বছর বাড়ানো হয়েছে। এতে আসলে কি ধরনের প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করেন? না, এটাকে তো আ আমার মনে হয় যে গত বছর যেহেতু রপ্তানি একটু ধাক্কা খেয়েছে, আ প্রবৃদ্ধিটা আশানুরূপভাবে হয় নাই। এটা সুতরাং সেই জায়গাটাতে বিবেচনা করেই হয়তো আমাদের আর্থিক প্রণোদনা যেটা নগদ প্রণোদনা আমরা বলি, সেই নগদ প্রণোদনাটা আ কিন্তু মানে কমানো হয় নাই। কিন্তু আমরা বলেছিলাম যে আপনার তো আ যদি আমরা এলডিসি দেশ থেকে বের হয়ে আসি সেটার প্রস্তুতি হিসেবেই আপনাকে কিছুটা এটা করতে হবে। কারণ আপনি বের হয়ে আসলে এই ধরনের প্রণোদনা আপনি এখন যেভাবে দিচ্ছেন এটা দিতে পারবেন না। এইটা হলো বাস্তবতা। এখন বাংলাদেশ ৩ বছরের জন্য এটাকে সময় বাড়ানোর একটা আবেদন করেছে। তো সেই আবেদনটা কতখানি আ মানে হবে কি হবে না এটা এখনই আমরা বলতে পারব না। আবার কিন্তু এলডিসি থেকে বের হয়ে আসতে হলে আমাদের এই আ নভেম্বরের ভিতরেই সিদ্ধান্ত হয়ে যাবে। তখন এই পরিস্থিতিটা ভিন্ন থাকবে। সরকারের আর্থিক পরিস্থিতি অতখানি সবল না। এটা আমরা জানি। আমাদের খরচ কমানোর ব্যাপারও রয়েছে। সুতরাং সেই নগদ প্রণোদনাটা দেয়া হয়েছে কিন্তু এটা আমরা বেশিদিন রাখতে পারব না। আমি বরং মনে করি যে বাংলাদেশের যেই বিনিময় হারটা আছে, ওইটা আবার গত ২ বছর ধরে একদম ফিক্স আছে। এইটাকে কিছুটা ১% ২% কমিয়ে এনে কিন্তু এই যে আমরা অধিকাংশ খাতে যেখানে ১-২% করে দিচ্ছি, সেটা থেকে বের হয়ে আসতে হবে। সবচাইতে গুরুত্বপূর্ণ হলো যে আপনার যেগুলো আমরা বলি যে নন ট্র্যাডিশনাল প্রোডাক্ট আ RMG এর বাইরে, সেই ধরনের প্রোডাক্টের উপর কিন্তু বড় ধরনের নগদ প্রণোদনা আছে। তো ২০-৩০% পর্যন্ত। সেগুলোকে কিন্তু গ্র্যাজুয়ালি না কমালে আপনি এইটার প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখাটা কঠিন। সুতরাং সেই প্রচেষ্টা মানে থাকাটা কিন্তু আমাদের এখন সার্বিক যে আমাদের মানে কৌশল আছে এটার অংশ হতে হবে। জি, তৌফিক, অনেক ধন্যবাদ। আপনার বেশ কিছু দিক নির্দেশনা আমরা শুনছিলাম।